আসল রোগ ধরাই পড়তো না এতদিন, সেটাই এবার ধরা পড়ছে নিখুঁতভাবে। পেটের রোগ, পেট থেকে সারা শরীর। এআই ব্যবহার করে চিকিৎসক অধ্যাপক ডক্টর উদয় চন্দ্র ঘোষাল এমন দুটি ডিভাইস নিরীক্ষা যন্ত্র আবিষ্কার করেছেন যাতে পেটের জটিল রোগ ধরা পড়ছে সহজেই। বাঙালি চিকিৎসকের তৈরি নতুন দুটি ডিভাইস চিকিৎসা জগতে আলোড়ন আনতে চলেছে। ডক্টর ঘোষাল পেটেন্টও পেয়ে গিয়েছেন। ডক্টর ঘোষালস ব্রেথ ক্যালভ পেটের মধ্যে ব্যাকটেরিয়ার আক্রমণ নিখুঁতভাবে ধরে দিচ্ছে। ফলে এতদিন যারা কোনো সুরাহা পাচ্ছিলেন না তারাও সুস্থ হচ্ছেন। নিঃশ্বাসের সঙ্গে নির্গত নানা গ্যাসের মাত্রা পরীক্ষা করে বোঝা যাচ্ছে পেটের রোগটা ঠিক কি। নির্ভুল পরিসংখ্যান এবং গ্রাফ তৈরি করছে এআই। আরেকটি ডিভাইস নিরীক্ষা যন্ত্র ট্রানজিমার্ক বলে দেবে আপনার অন্ত্রের নড়াচড়া ঠিকঠাক হচ্ছে কিনা। ইন্ডিয়ান নিউরো গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড মর্টিলিটি অ্যাসোসিয়েশনের ৮ম সম্মেলনের আলোচ্য বিষয়ে নতুন গবেষণা এবং উদ্ভাবন, সেখানেও প্রদর্শন করা হবে ঘোষালস ডিভাইস। অ্যাকচুয়ালি আমি দুটো ইনভেনশনের কথা বলতে চাই, কারণ আমি একটা কথা প্রথমেই বলতে চাই যে যদি আমাদেরকে হেলথ কেয়ারটাকে এমন করতে হয় যাতে পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে, তাহলে লোকাল ইনভেনশন বা নিজেদের তৈরি করা খুব দরকার। তা না হলে আমরা সবসময় যদি বিদেশ থেকে ইম্পোর্ট করি তাহলে কিন্তু ওটা খুব এক্সপেন্সিভ হয়, অ্যান্ড সবসময় যে খুব ভালো হয় তাও নয়। এবারে আমরা দুটো জিনিসের উপরে প্রাইমারিলি এখন ফোকাস করব। একটা হচ্ছে যে অনেক পেশেন্ট, যেমন আপনি বললেন, আজকাল ক্রনিক কনস্টিপেশনে সাফার করে। ক্রনিক কনস্টিপেশন মানে সিভিয়ার কোষ্ঠকাঠিন্য। তাদের এর জন্যে পুরো লাইফ একদম ডিফিকাল্টির মধ্যে চলে। এইবারে সেখানে কোষ্ঠকাঠিন্য যদি সিভিয়ার হয় তার একটা কারণ হয় যে লার্জ ইন্টেস্টাইনটা তার চলছে না, খুব স্লো হয়ে গেছে। আরেকটা কারণ হয় যে ওনার পেলভিক ফ্লোর, যেখান দিয়ে পায়খানা বেরোতে হবে, সেই পেলভিক ফ্লোরটা রিল্যাক্স করছে না। তো এই জিনিসটা জানার জন্যে যে সত্যিই কি কারো লার্জ ইন্টেস্টাইন চলছে না অথবা সত্যিই কি পেলভিক ফ্লোরে ডিফেক্ট আছে, সেটা জানার জন্য এমন একটা টেকনোলজি আমরা বার করেছি যে টেকনোলজিটা যেখানে ইচ্ছা করা যাবে, মানে গ্রামে গঞ্জে সব জায়গায়। সেটাকে হচ্ছে কোলন ট্রানজিট টাইম অ্যাসেসমেন্ট। এই যে জিনিসটা, এর নাম হচ্ছে ট্রানজিমার্ক। ট্রানজি মানে ট্রানজিট, ট্রানজিট মানে চলা, আর মার্ক মানে মার্কার। এতে কি হয়, মানুষকে, পেশেন্টকে 6টা ক্যাপসুল খেতে হয়। 2টো ক্যাপসুল যদি আজকে রাত্রে খেলেন, কালকে সকালে 2টো ক্যাপসুল খেলেন, কালকে রাত্রে 2টো ক্যাপসুল খেলেন, তার পরের দিনে একটা পেটের এক্সরে হয়, তার পরের দিনে একটা পেটের এক্সরে হয়। এবারে আমরা দেখি যে কতগুলো মার্কার পেটে পড়ে আছে। যদি 36 ঘন্টার এক্সরেতে 30-এর চেয়ে বেশি মার্কার পড়ে আছে, অথবা 60 ঘন্টার এক্সরেতে 14-র বেশি মার্কার পড়ে আছে, তাহলে এটা স্লো ট্রানজিট হচ্ছে। স্লো ট্রানজিটের চিকিৎসা একটু আলাদা, প্রগনোসিসটাও মানে আউটকামটাও একটু আলাদা। ঠিক করে চিকিৎসা না করলে, যেমন সাধারণ ল্যাক্সেটিভ দিলে বা সাধারণ পায়খানার ওষুধ দিলে ওতে কাজ হয় না। তাছাড়াও এই টেস্টের মাধ্যমে আমরা কিন্তু কিছুটা এটাও দেখতে পারি যে পেলভিক ফ্লোর রিল্যাক্স করছে না, এরকম হচ্ছে কি। সেটা কি করে বোঝা যায়? স্লো ট্রানজিটে টিপিক্যালি মার্কারগুলো সব পেটে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, ওয়েরএজ যদি কারো পেলভিক ফ্লোর রিল্যাক্স করছে না, তাহলে পেটের নিচের দিকে সব মার্কারগুলো এক জায়গায় অ্যাকুমুলেট করবে এবং বেরোবে না। সো এইটা একটা ইনভেনশন যেটা পেশেন্টকে অ্যাকচুয়ালি হেল্প করবে। অ্যান্ড ইনফ্যাক্ট এই ইনভেনশনটাতে আমি বলবো কস্ট, এই টেস্টের কস্ট একটা আমেরিকার থেকে মার্কার আনিয়ে যদি করা যায়, তার থেকে কম করে 15 থেকে 20 ভাগ লেস হয়ে গেছে খরচা হিসাবে। এইটা একটা ট্রানজিমার্ক। অ্যান্ড ইনফ্যাক্ট ট্রানজিমার্ক এখন লোকালি ইন্ডিয়ার মধ্যেই তৈরি হচ্ছে এবং ইউজ হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। সেকেন্ড যেটা আমরা করেছি, অনেক ক্ষেত্রে স্মল ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়ার নাম্বার বেড়ে যায়। ব্যাকটেরিয়ার নাম্বার বেড়ে যায় অনেক অসুখে, যাতে কি হয়, পেশেন্টের পেট ফুলে যায়, ফেঁপে যায়, বেশি গ্যাস নির্গত হয়,
কারো কারো পেটে ব্যথা হতে পারে, কারো কারো পাতলা পায়খানা হতে পারে, আবার অনেকের কনস্টিপেশনও হতে পারে। সেটা যে জন্য হয় তার নাম হচ্ছে স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। আমরা একটা ডিভাইস তৈরি করেছি যেটার নাম হচ্ছে ব্রেথ ক্যালক। এটাও কিন্তু পেটেন্ট অ্যাপ্লিকেশন হয়ে আছে। অন্যটা যেটা বললাম ট্রানজিমার্ক, ওর পেটেন্ট অলরেডি আমরা পেয়ে গেছি। এবারে এই ব্রেথ ক্যালকে কি হয়, যে এ ব্রেথ টেস্টের যে মেশিন থেকে ডেটাগুলো বেরোয় সেগুলোকে এরিয়া আন্ডার দ্য কার্ভ দেখে, তার মানে গ্যাসের এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে কতটা গ্যাস প্রডিউস হয়েছে হাইড্রোজেন, কতটা গ্যাস প্রডিউস হয়েছে মিথেন, সেটাও আমাদেরকে বলে দেয়। এতে আমাদের ডায়াগনোসিস করতে এবং চিকিৎসা করতে খুব ইজি হয়। শুধু তাই নয়, এই ব্রেথ ক্যালকের আরেকটা বিউটি হচ্ছে যে আমরা এই ব্রেথ ক্যালকে যখন রিপোর্ট করি, পেশেন্টের যে লক্ষণগুলো হলো গ্লুকোজ খাওয়ার পরে বা যে কোনো জিনিস সে খেয়ে টেস্টটা করাচ্ছে, সেটার পরে সেই লক্ষণগুলো ব্রেথ ক্যালক রিপোর্টিংয়ের সময় নেয়। অ্যান্ড থার্ড বিউটি যেটা হচ্ছে, কেউই যদি কোনো ডাক্তারবাবু ব্রেথ ক্যালকে যদি রিপোর্ট করছেন দেশের কোনো জায়গা থেকে বা বিদেশের কোনো জায়গা থেকে, ওই পেশেন্টের ডেটাটা অ্যানোনিমাসলি আমাদের সার্ভারে এসে যায়। এতে সুবিধা হচ্ছে, যদি প্রপার এথিক্যাল পারমিশন নেওয়ার পরে এবং পেশেন্টের কনসেন্ট নেওয়ার পরে এর উপরে আমরা রিসার্চ করতে পারি। যত আমরা রিসার্চ করব তত দেশের মেডিকেল সায়েন্স, পার্টিকুলারলি জিআই সায়েন্সের অগ্রগতি হবে। যত আমরা রিসার্চ করব তত আমরা লোকাল নিড অনুযায়ী নিজেদের ইকুইপমেন্ট বানিয়ে নিতে পারবো। অ্যান্ড দ্যাট উইল বি এ গ্রেট মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ, যাতে মানুষের চিকিৎসার খরচাটা কমবে। একের পর এক রিপোর্ট, শুধু এখানে না, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং গ্রামের কোথাও যদি এই টেস্ট হয়, ডাক্তারবাবুর তৈরি করা তার আবিষ্কার যদি টেস্ট হয়, তাহলে সেখান থেকেও ডেটা চলে আসছে এখানে। এটা বলা যেতে পারে একটা নতুন দিগন্ত। তার কারণ আমার আপনার সবার পেটের সমস্যা অনেকেই আছে, ওষুধ খেলেও সারে না। আর এই নতুন আবিষ্কার, চিকিৎসকের নতুন আবিষ্কার যদি সত্যিই ছড়িয়ে পড়ে সমস্ত জায়গায়, আশা করা যায় একটা চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচিত হবে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।